আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্সকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন একটি ভিডিও। দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে একটু দেখতে পাচ্ছেন এখানে দুটি প্লাগ রয়েছে, একটা ফিমেল এবং একটা মেল। এগুলো হচ্ছে হচ্ছে গিয়ে আপনার ইন্ডাস্ট্রিজ যেগুলোর কাজ, মিল বিক্রিতে যেগুলো কাজ করা হয়, তো এই ধরনের প্লাগ ইউজ করা হয়, কেননা এইগুলো অনেকদিন লাস্টিং করে এবং সেফটির জন্য অনেক ভালো। তো এগুলো হচ্ছে আপনার 16 এম্পিয়ার পর্যন্ত এটি আছে, হচ্ছে 16 এম্পিয়ার। এর চেয়ে বড়ো সাইজ যেগুলো আছে সেগুলো 40-50 এম্পিয়ার পর্যন্ত নেয়, লোড নিতে পারে। তো চলুন আজকে এইগুলো নিয়ে আজকে একটু ভিডিও করব। তো যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও আমার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। তো চলে যাওয়া যাক, আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে চলে যাওয়া। একটা ক্যালেন্ডার আছে, পেন্সিল ক্যালেন্ডার যেটা বলে, সেটাকে ঠিক করার চেষ্টা করতেছি। তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন। তো এখন দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে কি বলা হয় মেল, এবং এই মেলটা কীভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাবো। এটা আসলে মূলত ফিমেলের সঙ্গে যাবে। আর এখানে কিছু লেখা আছে যেটা আপনাকে এম্পিয়ার সহকারে দেখানোর চেষ্টা করতেছি। আসলে দেখা যায় না আসলে আমার রিফ্লেক্সের কারণে, নেটের কারণে। দেখুন এখানে 16 এম্পিয়ার 250 ভোল্ট পর্যন্ত এটা ইউজ করা যায়। এবং এটা হচ্ছে ফিমেল, যেখানে আপনার এই মেলটা গিয়ে ঢুকবে এটার ভিতরে প্লাগ। আসলে এগুলো সেফটির জন্য কাজ করা হয়। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কীভাবে লাগাতে হয়। এটা আসলে এখানে কানেকশন থাকে, আপনার ফিমেলটাতে কানেকশন থাকে, কারেন্ট থাকে। আর এটা হচ্ছে আপনার যে ডিভাইসগুলো ইউজ করবেন সেই ডিভাইসে এইভাবে লাগাতে হয়। এবং এটা হচ্ছে আপনার লকের জন্য, সেফটির জন্য। এইভাবে টানলেও কখনও আপনার এটা বের হয়ে আসবে না। তো এটা কখনো আপনার বের হয়ে আসবে না। যখন এটাকে এইভাবে উপরের দিকে উঠায়ে এক আঙুল দিয়ে ধরে তারপর এইভাবে টানলে খুলতে হবে, নতুবা এটা খুলবে না। তো এখন হচ্ছে এই যে একটা পেন্সিল ক্যালেন্ডার, এটা আসলে যারা অনেক হোল করে বা ছিদ্র করা হয় কোনো মেটালকে, তো এটা ফিনিশিংয়ের জন্য এটা ইউজ করা হয়। এটা পেন্সিল ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন, বস কোম্পানির একটা পেন্সিল ক্যালেন্ডার। আমি আসলে নাম নিতে চাচ্ছি না, বস কোম্পানির পেন্সিল ক্যালেন্ডার আসলে ভালোই হয়। তো আমি দেখুন এখানে কানেকশন দিয়েছি, আমার এখানে বোর্ডে কানেকশন আছে। তো আমি এখানে সুইচ দিব, দেখবো ওটা চালু হয় কিনা। এই যে দেখুন আমি সুইচ দিয়েছি এবং দেখুন এটা ঘুরতেছে না। তো এটা আসলে মূলত কী কারণ হয়, অনেক সময় অনেক লোকে তার ধরে টানে, যে ওয়্যার ধরে টানাটানি করে, সেই জন্য ভিতর থেকে অনেক সময় কানেকশন ছুটে যায়। এবং এইটাকে খোলার নিয়ম হচ্ছে, এখানে একটা লক আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা লক আছে। এই লকটাকে স্ক্রুড্রাইভার, পাতলা একটা স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিতে হবে, প্রেস করতে হবে। হ্যাঁ, এই দিকটাতে প্রেস করতে হবে, এইভাবে ঢুকিয়ে দিয়ে তারপর হালকা একটু প্রেস করে, আসলে ক্যামেরার বাইরে চলে যাচ্ছে আমি, এভাবে হালকা করে একটু মোচড় দিতে হবে। মোচড় দিয়ে দেখুন অনেক হার্ড, খুলতেছে না। হ্যাঁ, এইবার খুলে গেছে, দেখুন অনেক হার্ড বিষয়টা। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়্যার দেখা যাচ্ছে ছোটা, তো এটাকে একটু রিমুভ করতে হবে, এবার ঘুরিয়ে একটু রিমুভ করতে হবে। মানে এটা হচ্ছে আপনার সেফটির জন্য, যে ওয়্যারটাকে চাপ দিয়ে ধরে রাখবে, কখনো যেন ওয়্যারটার ভিতর থেকে ছুটে না আসে, তার জন্য এই সিস্টেমটা করা হয়। তো এটা এরকমভাবে থাকে আর কি। তো এই তারটার সমস্যা হচ্ছে, তো এই তারটাকে আমি একটু লাগিয়ে নিয়ে দেখবো পেন্সিল ক্যালেন্ডারটা চলে কিনা। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন
কারণ একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয় এডিটিং সহকারে, এবং কাজে করতে গেলেও অনেকটা রিস্ক নিয়ে অনেকটা সময় কাটিয়ে হয় ভিডিওগুলোতে। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কেননা সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা বা আপনার কোনো ক্ষতি হবে না। জাস্ট আমার একটু সাবস্ক্রাইব হলে আমার ভালো হয়, কারণ আমি নতুন চ্যানেল খুলেছি, আপনাদের সহযোগিতা কামনা করতেছি। এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আমি বুঝতে পারি যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। এবং ভিডিও কোথাও কোনো ভুল হলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন, এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে একটু বলবেন, আমি সেই ধরনভাবেই আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি লাগিয়ে নিয়েছি, এটাকে একটু টাইট করে নেব, কারণ এটা একটু লুজ দেখা যাচ্ছে ওয়্যারটা। তো এই ওয়্যারটা লুজ দেখার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বটি বেঁধে দিয়েছে। যদি আমি স্ক্রুটা অনেক বেশি প্রেস করি, টাইট করার চেষ্টা করি, তাহলে আমার ওয়্যারগুলো কেটে যাবে। তো সেই কারণে একটু এভাবে মোচড় দিয়ে ওয়্যারটা প্লাস্টিকটার সঙ্গে এটার ভিতরে দিতে হবে, তাহলে আমার যতই টাইট করি না কেন আমার আগে প্রেশারটা পড়বে প্লাস্টিকে, মানে কভারে, ওয়্যারের যে কভার প্লাস্টিক আছে সেই প্লাস্টিকে, তবে ইচ্ছে মতো টাইট দিতে পারবেন, তাতে আমার ওয়্যার কোনো সমস্যা হবে না। তো এখন এটাকে এইভাবে লাগাতে হবে। দেখুন এই যে এখানে লকটা খুঁজে বের করতে হবে, এই যে এই পাশের লকটা, এই লকটাকে রেখে এইভাবে লাগাতে হবে। আসলে এগুলো ইন্ডাস্ট্রিয়াল কাজে ইউজ করা হয়, সেফটির জন্য এবং ভালো পারফরমেন্সের জন্য এগুলো ইউজ করা হয়, এবং লুজ কানেকশন থাকে না এগুলোতে। এইভাবে মোচড় ঘুরিয়ে লাগিয়ে নিলাম ট্রেটা, এবং আমি এখানে পাওয়ার কানেকশন দিতেছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে দেখার চেষ্টা করতেছি, ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি। তো দেখুন এই যে আমি কানেকশন দিলাম, দেওয়ার পরে এই যে দেখুন আমি এখন সুইচটা দেবো। এই যে দেখুন, আসলে আমি আপনার মোটরটা চলতেছে সেটার সাউন্ডটা আমি তো দেখতে পেলেন, আপনি শব্দ শুনেই বুঝতে পারলেন যে আসলে এটা ঘুরতেছে। তো এই ছিল আজকের মতো ভিডিও, ভালো থাকবেন, ধন্যবাদ।